নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু, সঙ্গে রয়েছি বিনয়। আজকে আমি আপনাদের এমন একটা সুখবর জানাবো, যে সুখবরের জন্য আপনারা এতদিন ওয়েট করছিলেন, অপেক্ষা করছিলেন। সেই অপেক্ষার অবসান অবশেষে ঘটতে চলেছে। বাংলার এই সব কর্মীদের 7,000 টাকা করে এবার বেতন বাড়বে। হ্যাঁ, ঠিকই বলছেন। কে বাড়াবেন পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার এই সব কর্মীদের বেতন একেবারে 7,000 টাকা করে বাড়িয়ে দিবেন। তো চলুন, বাংলার কোন কোন কর্মীরা এই ফ্যাসিলিটিটা পাবেন এবং কোন কোন কর্মীরা এই ফ্যাসিলিটি থেকে বঞ্চিত থাকবেন, আজকে বিস্তারিত জানাবো আমার এই ভিডিওতে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে আপনাদের জন্য আমি আজকে এই ব্যালকনিতে ভিডিও বানাচ্ছি, কারণ ঠান্ডার মৌসুমে বাইরে থাকতে খুব ভালো লাগে। এই জন্য আপনাদের জন্য আমি আজকে নিয়েছি সুন্দর খবর। তো চলুন আলোচনা করা যাক। আপনারা তো জানেন, কয়েকশো হাজার শিক্ষকের কিন্তু বর্তমানে চাকরি যাওয়ার পথে চলে গেছেই বলা চলে। শুধু বেতনটুকু আছে, বেতনটুকু পাচ্ছে ডিসেম্বর অবধি। তার মধ্যে প্রাইমারি স্কুলের যে পার্শ্ব শিক্ষক জ্ঞানী প্যারা টিচার আছে, হাই স্কুলে যে যারা কম্পিউটারের কাজ করে, ডাটা এন্ট্রি অপারেটরের কাজ করে, এই সব কর্মীদের কিন্তু রাজ্য সরকার একেবারে 7,000 টাকা বেতন করে দিয়েছে। দীর্ঘদিনের এটা তাদের দাবি ছিল, যাতে এই সব কর্মীদের বেতন বাড়ানো হয়। এই সব কর্মীদের ইউনিয়ন দীর্ঘদিন ধরে দাবি করে আসতেছে, তাদের দাবিগুলো অবশেষে অবসান ঘটল। আরও কিছু কিছু কর্মী আছে যাদেরও বেতন বাড়বে। যারা 5 বছরের বেশি কাজ করেছে তাদের বেতন হয়ে যাবে 21,000 টাকা। আর যারা 5 বছরের বেশি, মানে কি 7 বছর পর্যন্ত কাজ করে ফেলেছে, তাদের বেতন হয়ে যাবে 26,000 টাকা। এবার আপনি কত বছর কাজ করছেন রাজ্য সরকারের, এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গভর্নমেন্টের আন্ডারে, তো আপনারা ক্যালকুলেশন করে দেখে নেন যে আপনার বেতন কত হবে। আমি আবারও বলছি, যে সকল কর্মীদের কাজ 5 বছর কমপ্লিট হয়ে গেছে, 5 বছর ধরে করে আসতেছে, তাদের বেতন হবে 21,000 টাকা। আর যেসব কর্মীরা 7 বছর ধরে করে আসতেছে, তাদের বেতন হবে 26,000 টাকা। আপনি কি এই দুই ক্যাটাগরির মধ্যে পড়েন? যদি পড়ে থাকেন তাহলে আপনারও বেতন বাড়বে। তার মধ্যে আশা করা যায় সিভিক ভলেন্টিয়ার। রাজ্যে মোটামুটি 1,30,000 সিভিক ভলেন্টিয়ার আছে। সেই সকল ভলেন্টিয়ারদেরও অনেক দিন ধরে দাবি দেওয়া ছিল, যাতে তাদের স্থায়ীকরণ বা বেতন বৃদ্ধিকরণ করা হয়। সিভিক ভলেন্টিয়ার্সরা কিন্তু অলরেডি 7 বছর কেন 10 বছর কাজ করে ফেলেছে। তাদের এবার 12 বছর 11 বছর রানিং চলতেছে। সিভিক ভলেন্টিয়ার্সদেরও কিন্তু বেতন 7,000 টাকা বাড়তে পারে। বর্তমান যদি সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন 7,000 টাকা বেড়ে যায়, তাহলে কিন্তু তাদের বেতন অনেকটাই বেড়ে যাবে। তাদের বেতন 7,000 টাকা বেড়ে গেলে 17,000 প্লাস হয়ে যাবে, ইয়ানি কি তারা হোমগার্ডের বেতন পেয়ে যাবে। হোমগার্ড যারা আছে বা এনবিএফ যারা আছে, এতই বেতন পেয়ে থাকে। এই সিভিক ভলেন্টিয়ার্সরা কিন্তু হোমগার্ডের মতো বেতন পেতে শুরু করে দেবে। এই জন্য কিছুদিন আগে বলেছিল যে রাজ্য সরকার যে সিভিকদের ট্রেনিং দিয়ে ভালো করে প্রশিক্ষণ করা হোক, ট্রেনিং দিয়ে সিভিক ভলেন্টিয়ার্স থেকে জুনিয়র হোমগার্ড করা হবে। সিভিক ভলেন্টিয়ার্সদেরও কিন্তু আশা করা যায়। তাছাড়া আছে আরও অন্যান্য কর্মী, যেরকম ভিআরপি, তারাও কিন্তু ভালো কাজ করে থাকে অঞ্চলে, গ্রাম অঞ্চলগুলোতে, ওদেরও বেতন বাড়তে পারে। আরও অন্যান্য কর্মী আছে, কর্মবন্ধু আছে, কর্মবন্ধুরও বেতন পড়তে পারে। এই বিষয় নিয়ে কয়েকদিন পর আবার একটা ভিডিও করাবো। যদি আপনারা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য।